নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। দুর্গোৎসবে পল্লীশ্রী স্মরণিকা বই ও শাড়ি উপহার রাধাকান্তপুর হাটতলায়। দাসপুর 1 ব্লকের ঐতিহ্যবাহী রাধাকান্তপুর সর্বজনীন দুর্গোৎসব হাটতলায় 61তম বর্ষে পদার্পণ করেছে। এবছরের পুজো কমিটির উপস্থাপিত থিম রত্নগর্ভা, যার মাধ্যমে নারী সুরক্ষার 2 প্রবাদ প্রতিম জ্যোতিষ্ক, সতীদাহ প্রথা রোধের কাণ্ডারী রাজা রামমোহন রায় এবং বিধবা বিবাহের পুনঃপ্রবর্তক কালজয়ী বাংলা বর্ণ পরিচয় গ্রন্থের স্রষ্টা প্রাতঃশ্রেণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মজীবনের উপস্থাপনায় মাতৃদেবীর প্রদর্শনে একগুচ্ছ সামাজিক সচেতনতার পোস্টার প্রদর্শনী তুলে ধরা হয়েছে। এই অপূর্ব ইতিহাস উপস্থাপনার মণ্ডপ প্রাঙ্গণে বিজয়া দশমীতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের নির্বাচিত শিক্ষার্থীদের নতুন বই এবং 1.5 শতাধিক দুস্থ মায়ের হাতে নতুন শাড়ি অর্পণ করা হয়েছে। 2রা অক্টোবর বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই সভায় সভাপতি অনিল দত্তের পৌরোহিত্যে স্বপন বেরা ও মহাদেব দোলের সম্পাদিত পল্লীশ্রী ম্যাগাজিনের প্রকাশ ঘটেছে। এই মহতি সভায় এলাকাবাসীদের সাথে আরো সামিল ছিলেন দাসপুর 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক ও পিন্টু ব্যানার্জি, বাসুদেবপুর জিপি প্রধান প্রশান্ত হর, প্রাক্তন প্রধান সাবিনা ইয়াসমিন ও কাজল সামন্ত, প্রধান শিক্ষক শিশির কুমার ব্যানার্জি, সমাজসেবী শিক্ষক বিশ্বনাথ সর্দার, ডাক্তার ত্রিলোচন মাইতি সহ আরো অনেকে। এই সভা সঞ্চালনায় ছিলেন বাসুদেবপুর জিপি শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শিক্ষক তাপস বসু। রাধাকান্তপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। যদি ভাবি যে আমাদের মা চললেন কৈলাসে, এটাই আমাদের সাধারণ ভাবনা, কিন্তু যদি আধ্যাত্মিক দিক থেকে আমরা ভাবি বিষয়টা অন্যরকম দাঁড়ায়। যে আমাদের হৃদয়ের থেকে আমরা মায়ের রূপ কল্পনা করে যে মূর্তি তৈরি করেছিলাম, সেই মূর্তির বিসর্জন হলো আমাদের অন্তরে। এবং যারা মনীষীদের বাণী লেখা আছে, যারা জানেন তারা নিশ্চয়ই এখানে এসে উপলব্ধি করেছে। তাই আমি বলবো এই পুজো কমিটি যারা আছেন, হঠাৎ কোনো কিছু নেই, আগামী বছর 2027-এ আপনারা আবার নতুন উপহার দেবেন যারা আছে এখানে দেখার জন্য। এবং পুজো কমিটি যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং যারা দূর থেকেও যারা সহযোগিতা করে এই পুজো কমিটিকে এমন একটা দিনে উপহার দিয়েছে, আপনারা আগামী দিনেও পাশে থাকবেন এবং হাটতলা পুজো কমিটি কর্মকর্তাদেরকে এবং মঞ্চে উপস্থিত মঞ্চের সামনে যারা আছেন শারদীয়া প্রীতির শুভেচ্ছা একবার জানিয়ে আমি আমার উদ্যোগে আজকে দুস্থদের বস্ত্র বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ এবং আজকে পল্লীশ্রী পত্রিকার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শ্রদ্ধা জানাই এই পুজো কমিটি অনিল দত্ত মহাশয়। উপস্থিত আছেন দাসপুর 1 পঞ্চায়েত সমিতি মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ পিন্টু বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছেন এই গ্রাম পঞ্চায়েতের প্রথম নাগরিক পঞ্চায়েতের প্রধান প্রশান্ত হর মহাশয়। উপস্থিত আছেন রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশিরবাবু আছেন। উপস্থিত আছেন 2 প্রাক্তন প্রধান সাবিনা ইয়াসমিন, কাজল সামন্ত মহাশয়, বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ সর্দার এখানে উপস্থিত আছেন। আমাদের সবারই প্রিয় সাংবাদিক মাননীয় শামসুন্দর দলই উপস্থিত আছেন। এখানে আব্দুল মঈন সহ আরও সমস্ত বিশিষ্ট অতিথিরা আছেন। এই পুজো কমিটির সম্পাদক গণেশ বেরা এবং আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক মাননীয় তাপস বসু মহাশয় এবং আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং যে সমস্ত দর্শনার্থী মায়েরা বোনেরা
যারা মাতৃ দর্শন করার জন্যে শেষ পর্বে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকেই যথাযোগ্য স্থানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দাসপুর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন জানাই। রাধাকান্তপুর হাটতলা দুর্গোৎসব কমিটি মায়ের আগমনী বার্তাকে সামনে রেখে যেমন তারা 70টি ঢাক বাজিয়ে এলাকার মানুষকে তারা মায়ের আগমনী বার্তা জানিয়ে তারা এই মণ্ডপে আহ্বান জানিয়েছিলেন তাদের পুণ্য গ্রহণের জন্যে, তাদের মাতৃ দর্শনের জন্যে, তাদেরকে এই মাতৃ দর্শনের মধ্য দিয়ে আগামী দিনে এগিয়ে চলার বার্তা নেওয়ার জন্যে তারা যে আগমনী বার্তা দিয়েছিলেন। আজকের এই বিদায় বেলা তারা আজকে আমাদের দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করে, মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ করে এবং সৃজনশীল সৃষ্টিশীল সংস্কৃতিকে তুলে ধরার জন্যে সুস্থ সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষের কাছে পল্লীশ্রী পত্রিকার উদ্বোধনের মধ্য দিয়ে আজকে মায়ের বিদায় বেলায় আমরা এই রাধাকান্তপুর সার্বজনীন হাটতলা দুর্গোৎসব কমিটি যে আজকে একটি সুন্দর আয়োজন করেছে, আমি এই পুজো কমিটিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানাই। আমাদের অন্তরের ভালোবাসা দিয়ে সকলের মধ্যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে আমরা যেন ভালোভাবে আমরা থাকতে পারি। রাধাকান্তপুর হাটতলার এই যে শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব সবার কাছে সার্বজনীন হয়ে উঠবে এই প্রত্যাশায় আমি দৌড়ে এসেছেন, সেটাই বা কিসের কম? মোটেও কম নয়, এটা হতাশার কিছুই নেই। আজকে মনে হচ্ছে হয়তো আক্ষরিক অর্থে সংখ্যাটা একটু কম, কিন্তু এই দুর্গোৎসব কমিটি, হাটতলা দুর্গোৎসব কমিটির যে প্রাণের ভালোবাসা, সেটা কিন্তু মানুষের মনকে ছুঁয়ে গেছে।